রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সম্পৃক্ত 4 প্রকারের লোককে সমভাবে দোষী সাব্যস্ত করেছেন। জাবির ও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্বোধন করেন সুদের সাথে সংশ্লিষ্ট 4 ব্যক্তিকে। তারা হচ্ছে সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও সুদের সাক্ষীদ্বয়। সুদ খাওয়া মারাত্মক অপরাধ। এজন্যই আল্লাহ তাআলা সুদখোরের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যা অন্য কোনো পাপীর সাথে দেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো। আর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ তাআলা ও তদীয় রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সূরা আল বাকারা আয়াত 278। অর্থনৈতিক মন্দাভাব, ঋণ পরিশোধে অক্ষমতা, অকর্মের সংখ্যা বৃদ্ধি, কোম্পানিগুলোর অধঃপতন, নিজের সকল উপার্জন ঋণ পরিশোধে নিঃশেষ হয়ে যাওয়া, দেশের বেশিরভাগ সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে সীমাবদ্ধ হওয়া তথা সমাজে উচ্চ স্তরের আবির্ভাব সে যুদ্ধেরই অন্তর্গত।